আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, রহমত, মাগফিরাত এবং নাজাতের ঘোষণা নিয়ে আমাদের কাছে রমজান মাস এসেছিল। দেখতে দেখতে রমজান মাস আমাদের কাছ থেকে প্রায় বিদায়ও নিয়ে নিচ্ছে। আমরা জানি বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাস সর্বশ্রেষ্ঠ হওয়ার একটি কারণ যে এই রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম। সে রাতটি হলো লাইলাতুল কদর। আর আমরা এটাও জানি এই লাইলাতুল কদরের এত সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা রমজানে কোরআন অবতীর্ণ করেছেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সেই মহাপবিত্র মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। এখন কোন রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে সম্পূর্ণভাবে বিস্তারিত বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে এই কোরআন দান করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? এবার আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো এমন একটি রাত যেটা হলো হাজার মাসের চাইতে উত্তম। সে রাতে কী হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অনেক ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে, রহমতের বার্তা নিয়ে চলে আসেন এবং মানুষদের কাছে শান্তির বার্তা দিতে থাকেন, বলতে থাকেন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের নামাজ পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত এইভাবে করে ফেরেশতারা শান্তির বার্তা দিতে থাকেন। তাহলে আমরা বলছিলাম যে লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ একটি মাস রাত এবং সেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কতটুকু সর্বশ্রেষ্ঠ? হাজার মাসের চাইতে সর্বশ্রেষ্ঠ। হাজার মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হিসাব করলে যত দিন হয় তত দিনে হচ্ছে হাজার মাস হয়। তার মানে 1000 মাস সমান হলো কমপক্ষে 83 বছর 4 মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রাসূল প্রত্যেক রমজানে রাসূল 10 দিন ইতিকাফ করেছেন। আবার যেই বছর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই বছর রাসূল 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। এখন আমরা বলতে পারি যে লাইলাতুল কদরটা কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল আমাদেরকে লাইলাতুল কদরের খবরটাকে দেওয়ার জন্য তার ঘর থেকে বের হয়েছেন। প্রতিমধ্যেই দেখেন ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, যে দুজন মুসলমান ব্যক্তি ঝগড়া করছে। রাসূল তখন ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শুনো, আমাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরটাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন, কিন্তু তোমাদের ওই অমুক দুইজন মুসলিম ভাই ঝগড়া করছিল, তারপর আল্লাহ তাআলা আমাকে সেই জিনিসটাকে ভুলিয়ে দিয়েছেন। তখন রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, যে ইলতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসি, তোমরা লাইলাতুল কদরকে 27 রাতে অথবা 25 রাতে অথবা 29 রাতে তোমরা তালাশ করার চেষ্টা করো। অন্য আরেক বর্ণনায় 21 রাতের কথা বলা হয়েছে, অন্য আরেক বর্ণনায় 27 কথা আলাদা করে বলা হয়েছে। তাহলে অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আবার অন্য আরেক হাদিসে বলা হয়েছে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল উইত্রি মিন রমাদান, যে রমজান মাসের শেষ দশকের যে বিজোড় রাতগুলো আছে সেই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর মধ্যে রয়েছে।
এবং এই তো ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতে ইবাদত করতে হলে কি করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত বন্দেগী করেছেন, সারা রাত পর্যন্ত তিনি কিয়ামুল লাইল করেছেন। আমরাও যেন কিয়ামুল লাইল করি। কেননা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় আত্মজিজ্ঞাসার সাথে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করতে পারবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমি যদি জানতে পারি আজকের রাতটি লাইলাতুল কদর, তাহলে আমি কি বলবো? আল্লাহর কাছে আমি কি চাইবো? রাসূল তখন বললেন, হে আয়েশা, কুলি, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করা আমাদের জন্য আবশ্যক। লাইলাতুল কদর তালাশ করা মুসলিম হিসেবে আমাদের জন্য দায়িত্ব এবং আমাদের কর্তব্য। লাইলাতুল কদর তালাশ করা, পাশাপাশি লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আমরা যেন শেষ দশকে যত বেশি পারি ইবাদত বন্দেগী করি এবং বিজয় রাত্রিগুলোতে যেন আমরা বেশি পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লাইলাতুল কদর দান করে দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদর চাইব, নিজের গুনাহের জন্য মাফ চাইব, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমরা যেন এভাবে করে লাইলাতুল কদর তালাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।